মালয়েশিয়ার রেস্টুরেন্ট ভিসায় কাজ কেমন, বেতন কত, কি কি ধরনের রেস্টুরেন্ট রয়েছে, আপনি রেস্টুরেন্ট ভিসায় যেতে চাইলে কোন ভিসা ক্যাটাগরিতে আসলে আপনাকে যেতে হবে। আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার রেস্টুরেন্ট ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য এবং যত মালয়েশিয়া প্রবাসী রয়েছে তাদের প্রত্যেকের জন্য খুবই লুব্রিকেটিভ বা আকর্ষণীয় একটা ভিসা ক্যাটাগরি। রেস্টুরেন্ট ভিসার সবচেয়ে বড় সুবিধা সেখানে যে থাকা খাওয়ার ব্যাপারটা রয়েছে। থাকার ব্যাপারটা সাধারণত ম্যাক্সিমাম বা সব ভিসা ক্যাটাগরিতেই ফ্রি থাকে, কিন্তু খাবারের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা আসলে সব বলতে গেলেও 95% ভিসা ক্যাটাগরিতে নিজেকেই বহন করতে হয়। কিন্তু রেস্টুরেন্ট ভিসার ক্ষেত্রে এই সুবিধাটা রয়েছে যেখানে খাবারের ব্যাপারটা আপনি কোম্পানি থেকে পেতে পারবেন, তাই হিউজ একটা অ্যামাউন্ট আসলে বেঁচে যায়। প্লাস হলো যে খাবারের যে একটা টেনশন বা খাবারের আয়োজনের জন্য বা খাবার তৈরি করার জন্য প্রিপারেশন করার জন্য যে একটা হিউজ পরিমাণ সময় বরাদ্দ, সেই সময়টুকু আপনার বেঁচে যায়, যেই সময়টুকু আসলে আপনি পরিবারের সাথে বা নিজস্ব রিল্যাক্সিং টাইম হিসেবে ব্যয় করতে পারেন। এখন আসলে এই যে রেস্টুরেন্ট ভিসায় যে আসা, মালয়েশিয়া আসা, তার জন্য আসলে আপনার ভিসা ক্যাটাগরি বা ভিসা কীভাবে পেতে পারেন। রেস্টুরেন্ট ভিসা আসার জন্য সাধারণত দুইটা ভিসা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে ডিরেক্ট রেস্টুরেন্ট ভিসা, আপনি ধরেন কোনো রেস্টুরেন্ট চেইনের বা কোনো কোম্পানিতে আপনি সরাসরি বাংলাদেশ থেকে যে ভিসাটা পাবেন সেই ভিসাটা সেই রেস্টুরেন্টের নাম উল্লেখ করে বা ডিরেক্ট রেস্টুরেন্ট ভিসা ক্যাটাগরিতে আপনি সেখানে গিয়ে জয়েন করবেন কোম্পানির জন্য। আরেকটা রয়েছে যেটাকে আমরা ফ্রি ভিসা বলে থাকি, কিন্তু আসলে ফ্রি ভিসা বলতে আসলে কোনো কিছু নেই, সব কিছু আসলে স্পন্সর ভিসা বা সেটাকে বলা হচ্ছে ফ্রি স্পন্সর ভিসা। যে কেউ আপনাকে একটা ভিসা স্পন্সর করবে, সেই স্পন্সরের জন্য কোনো কোম্পানি স্পন্সর করবে, তার জন্য সে আপনার কাছ থেকে টাকা নেবে, নেওয়ার পর আপনাকে যেই রিনিউটা, যেটা আর কি ভিসার যে প্রতি বছর যে রিনিউটা করতে হয় সেটা করে দিয়ে আপনাকে পাস করে দিয়ে সে আপনাকে উন্মুক্ত করে দেবে, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। কিন্তু এই যে দ্বিতীয় ক্যাটাগরি যেটাকে ফ্রি স্পন্সর বলা হচ্ছে, এটা আমাদের দেশে এটা খুব মিসইউজ হয়। যে কোনো যেন তেন কাছ থেকে স্পন্সর নিয়ে এসে সেটা আবার দিয়ে দেওয়া হয়। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি রেস্টুরেন্টে জব করতে যান এবং আপনি যদি ফ্রি স্পন্সর ভিসাতে মালয়েশিয়াতে যেতে চান, তাহলে রেস্টুরেন্টে জব করতে হলে আপনাকে অবশ্যই আপনার ভিসা ক্যাটাগরিটা সার্ভিস সেক্টরের হতে হবে। যদি সার্ভিস সেক্টরে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বৈধভাবে রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না। আপনাকে যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবৈধ হিসেবে বিবেচিত হবেন। তাই যারা আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি ফ্রি স্পন্সর ভিসাটাকে টেক না করার জন্য, কারণ এটাতে সেখানে যাওয়ার পর প্রচুর পরিমাণ হ্যাসেল হয় এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের যেসব প্রবাসীরা মালয়েশিয়াতে অবৈধ হিসেবে আছেন তাদের অধিকাংশই রয়েছেন ফ্রি স্পন্সর ভিসা। অনেকে বিভিন্ন অবৈধ পন্থায় ঢুকে অবৈধ হয়েছেন, কিন্তু যারা অবৈধ আছেন তাদের অধিকাংশই, আমি বলবো হিউজ পার্ট, সেটা রয়েছেন তারা এই যে ফ্রি স্পন্সর ভিসার ফাঁদে পড়ে মালয়েশিয়াতে গিয়েছিলেন। এখন এই যে রেস্টুরেন্ট ভিসাতে আপনি সেখানে কি কি ধরনের রেস্টুরেন্টে কাজ করতে পারবেন বা কোন ধরনের রেস্টুরেন্টে আসলে আপনার কাজ করা উচিত। প্রথমেই আমরা কথা বলবো যেই রেস্টুরেন্টে আসলে আপনাদের কাজ করা উচিত নয়, বা বাংলাদেশিরা যা সাধারণত যে রেস্টুরেন্টে কাজ করে না, করে কিছু কিছু বাংলাদেশি যে করে না একদম তা না, তারাও করে। সেই রেস্টুরেন্ট হলো চাইনিজ রেস্টুরেন্ট। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, সেখানে সাধারণত বাংলাদেশিরা কাজ করে না, কারণ সেটা হালাল ব্র্যান্ডেড নয় এবং হালাল ব্র্যান্ডেড না হলেও কাজ না করার জন্য আরেকটা বড় কারণ হচ্ছে সেখানে আসলে শূকরের মাংস প্রডিউস করা হয়, সেটা রান্না করা হয় এবং যেই হালাল যে খাবারগুলো রয়েছে সেটাকেও তারা আসলে হারাম ওয়েতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস সেখানে মিক্স করে তাদের যে প্রোডাক্টটাতে, তাদের খাদ্যে, সেটা আসলে ওই হারাম ওয়েতেই তারা সেটাকে প্রডিউস করে। সেটা নিয়ে যতটুকু না সমস্যা, তার থেকে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সমস্যা থাকে এই শূকরের মাংস প্রডিউস করে। চাইনিজ রেস্টুরেন্টে সাধারণত মায়ানমারের লোকজন বা ফিলিপাইন্স থেকে যারা আসে তারাই সাধারণত আসলে কাজ করে থাকে। বাংলাদেশের সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে কাজ করে না, কিছু সংখ্যক বাঙালি কাজ করে থাকে। বাংলাদেশিরা যেই রেস্টুরেন্টগুলোতে কাজ করে, বাংলাদেশের মূলত সেখানে তামিলদের যে রেস্টুরেন্ট রয়েছে, তামিলনাড়ুর যারা সেখানে রেস্টুরেন্ট মালিক রয়েছে তাদের যে রেস্টুরেন্ট রয়েছে, বিশেষ করে যারা হালাল ফুড প্লাস ইন্ডিয়ান যে ফুড রয়েছে, ইন্ডিয়ান ডিশ রয়েছে বা কন্টিনেন্টাল যে ডিশগুলো রয়েছে, সেই ডিশগুলো যেই সব হোটেলগুলোতে রান্না করা হয় সেই রেস্টুরেন্টগুলোতে কাজ করে, যেটাকে আসলে মালয়েশিয়াতে আপনারা খুব সহজে এটা চিনতে পারবেন। এই সব দোকান বা এই সব রেস্টুরেন্টকে মালয়েশিয়াতে মামা কেডাই বলা হয়, যা বা তামিলদের দোকান বা তামিলদের রেস্টুরেন্ট হিসেবে চিহ্নিত করা হয় সামগ্রিকভাবে। এবং দ্বিতীয় আরেকটা যে ক্যাটাগরিতে বাংলাদেশিরা কাজ করে সেটা হচ্ছে বাংলা ক্যাডাই বা বাংলাদেশি মালিকানাধীন যে বাংলা ফুডের দোকানগুলো রয়েছে। যেহেতু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি রয়েছে, সেখানে বাংলা ফুডের যে দোকানগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে বিখ্যাত।
এবং এই রেস্টুরেন্টগুলো বাংলাদেশিদের দ্বারা পরিচালিত, এবং বাংলাদেশি রেস্টুরেন্ট অবশ্যই হালাল ফুড হবে, এবং তামিলরা যারা রয়েছে তারা সাধারণত ইন্ডিয়ান ফুড প্রডিউস করে থাকে এবং হালাল ফুড বা মুসলিমদের জন্য ফুড প্রডিউস করে থাকে। বাংলাদেশের হিউজ পরিমাণ বা বাংলাদেশের ম্যাক্সিমাম বলতে প্রায় সবাই যারা রেস্টুরেন্টে চাকরি করে তারা এই দুই টাইপের রেস্টুরেন্টে চাকরি করে। একটা হচ্ছে তামিলদের রেস্টুরেন্টে, একটা হচ্ছে বাংলাদেশিদের রেস্টুরেন্টে। এখন এই যে রেস্টুরেন্টগুলোতে আসলে কাজের সময় কতটুকু বা বেতন কতটুকু হয়, তামিলদের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলো সাধারণত, বাংলাদেশি রেস্টুরেন্টগুলো সাধারণত যেগুলো 24 ঘন্টা খোলা থাকে বা 24 আওয়ার্স ওপেন যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলো সাধারণত 2 শিফটে কাজ চলে, 12 ঘন্টা টু 12 ঘন্টা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারন্যাশনালি আপনি যখন মালয়েশিয়াতে যাবেন, যেই ভিসাতেই যান, সার্ভিস সেক্টরের ভিসা, ফ্রি স্পন্সর ভিসা বা রেস্টুরেন্ট ভিসা, সেখানে কিন্তু আপনার যে চুক্তি থাকে, চুক্তিতে সাধারণত যেহেতু ইন্টারন্যাশনাল আইএলওর লেবার অর্গানাইজেশনের ল অনুযায়ী 8 ঘন্টার বেশি কোনো শ্রমিককে কাজ করানো যায় না, তো সেখানে সাধারণত লেখা থাকে কিন্তু 8 ঘন্টা। কিন্তু আপনাকে এই যে বা 24 আওয়ার্স ওপেনের যে রেস্টুরেন্টগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনাকে 8 ঘন্টা আপনি কাজ করতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে 12 ঘন্টায়, এবং এর জন্য কিন্তু আসলে আপনি কোনো ওভার টাইম পাবেন না। ঠিক আছে, এইখানের বেতনটা একটু বেশি থাকে অন্যান্য, যেমন আমরা জানি যে মালয়েশিয়ার বেসিক বেতন হচ্ছে 1700 রিঙ্গিত, কিন্তু এখানে টোটাল বেতনটা ধরে দেওয়া হয়, কিন্তু আলাদাভাবে আসলে ওভারটাইম ধরা হয় না। আর বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলো যেগুলো 24 ঘন্টা খোলা থাকে সেগুলো এই শিফটেই চলে, 2 শিফটে চলে, কারণ একজনকে দিয়ে তো আসলে এক শিফট দিয়ে তো আসলে 24 ঘন্টা চালানো সম্ভব না। কিন্তু যেগুলো 24 ঘন্টা খোলা থাকে না, এই রেস্টুরেন্টগুলো সাধারণত সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ আপনার ডিউটি টাইম হয়ে যায় 16 ঘন্টা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাকে এই 16 ঘন্টায় ডিউটি করতে হবে, এবং এর জন্য আসলে আপনি ওভার টাইম পাবেন না, এবং আপনাকে মেনে নিয়েই আসলে কাজ করতে হবে, এখানে আসলে দ্বিতীয় কোনো অপশন নেই। তবে রেস্টুরেন্টে কাজে যত কিছুই থাকুক না কেন, টাইমিং আওয়ারটা যত কিছুই থাকুক না কেন, এখানকার যে বেতনটা সেটা মোটামুটিভাবে অন্যান্য কাজের তুলনায়, অন্যান্য আরও যে শারীরিক পরিশ্রমের কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে আপনি ওভারটাইম সব যেই বেতন পাবেন তার কাছাকাছি, মানে তার সমান না পাওয়াগুলো তার কাছাকাছি বেতন পাওয়া যায়। এখানে একটা রেস্টুরেন্টের জেনারেল যারা সার্ভার রয়েছে, যারা ফুড সার্ভ করে, এই ধরনের ওয়েটার যারা রয়েছে, তাদের বেতনগুলো সাধারণত হয়ে থাকে 80 থেকে 90 রিঙ্গিত পার ডে, বা এটা যদি আপনি মান্থলি হিসাব করেন সেটা 2400 থেকে 2500 রিঙ্গিত পার মান্থ হয়ে থাকে। রেস্টুরেন্টে কিন্তু আসলে দুইটা ক্যাটাগরি বা দুইটা সিস্টেমে বেতন দেওয়া হয়। আমাদের বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলোতে আছে, আপনারা এখানেও দেখেন, কিন্তু এখানেও সাধারণত পার ডে হাজিরা, বা আপনি আজকে আসলেন আজকে টাকা পাবেন, কালকে আসবেন না কালকে টাকা পাবেন না, এই ধরনের হিসেবে যেরকম বেতন দেওয়া হয়, সেখানেও কিন্তু এই যে মামা ক্যাটাই বা তামিলদের যে রেস্টুরেন্টগুলো হচ্ছে, বাংলা ক্যাটাই বা বাংলাদেশিদের যে রেস্টুরেন্টগুলো হচ্ছে, এইগুলোতেও কিন্তু আসলে দুইটা সিস্টেমে বেতন দেওয়া হয়, একটা হচ্ছে পার ডে হাজিরা আর একটা হচ্ছে মান্থলি হাজিরা। দুইটা এই যে রেস্টুরেন্টগুলোর কথা বললাম, এখানে তামিলদের রেস্টুরেন্ট এবং বাংলাদেশের রেস্টুরেন্ট, টাইমিং আওয়ার যেটাই হোক না কেন, বেতন ক্যাটাগরি কিন্তু মোটামুটিভাবে সেম, 80 থেকে 90 রিঙ্গিত পার ডে বা 2400 থেকে 2500 রিঙ্গিত পার মান্থ, থাকা খাওয়া কোম্পানির। অর্থাৎ আপনার কিন্তু হিউজ পরিমাণ টাকা, যত টাকায় আসছে সেই টাকা আপনার হাত খরচ ব্যতীত বাকি সম্পূর্ণ টাকা কিন্তু আপনি বাড়িতে পাঠাতে পারবেন, এবং যথেষ্ট পরিমাণ সঞ্চয়ের সুযোগ রয়েছে। যারা বাবুর্চি হিসেবে আছেন, যারা মানে দীর্ঘদিন কাজ করার পর যারা বাবুর্চি হয়ে যেতে পারেন বা বাবুর্চির অভিজ্ঞতা রয়েছে, রান্নার অভিজ্ঞতা রয়েছে, বাবুর্চি হিসেবে যারা জয়েন করেন, তারা সাধারণত 120 থেকে 130 রিঙ্গিত পার ডে হাজিরাতে কাজ করতে পারেন, অথবা 3400 থেকে 3500 রিঙ্গিত পার মান্থ, এবং এটা কিন্তু হিউজ পরিমাণ টাকা। এবং আরেকটা ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরিতে আসলে কাজ করা যায়, সেটা হচ্ছে যারা হেল্পার। আমাদের দেশে বাংলাদেশের সাথে যদি তুলনা করি, যাদেরকে আমরা হোটেল বয় বলে থাকি, যারা খাবারের পর থালা প্লেটগুলো নিয়ে যায় টেবিল থেকে, তাদেরকে পানি সার্ভ করা হয়, থালা বাসন পরিষ্কার করে, যারা এই ধরনের যারা হেল্পার আছে তাদের বেতন কিন্তু 70 রিঙ্গিত পার ডে এখানে পাওয়া যায়, যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 2100 রিঙ্গিত হয়ে থাকে। তবে রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে আপনাকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যে জিনিসটা আসলে বুঝতে হবে। আপনি যদি ওয়েটার হিসেবে এখানে জয়েন করেন, যদি আপনি বাবুর্চি হিসেবে জয়েন করেন, সেক্ষেত্রে তো আপনাকে রান্না অবশ্যই বুঝতে হবে। আপনি ওয়েটার হিসেবে জয়েন করলে আপনাকে মালয় অথবা ইংরেজি দুইটা যে কোনো একটা ভাষা আপনাকে ভালোভাবে জানতে হবে, যাতে আপনি তাদের সাথে কথা বলতে পারেন, অর্ডারটা টেক করতে পারেন, এবং সে কী বললো সেটা বাবুর্চিকে গিয়ে বলতে পারেন। বাবুর্চি তো সেটা আসলে বুঝতে পারবে যে একজন বাবুর্চি আসলে অভিজ্ঞতা সম্পন্ন লোক ছাড়া আসলে রেস্টুরেন্টে বাবুর্চি হতে না, তাই সেক্ষেত্রে তার বাবুর্চির এই ভাষাগত দক্ষতা আছে এটা আমরা ধরেই নিতে পারি। এবং যিনি একদম ভাষাগত দক্ষতা ছাড়া যে কাজটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে হোটেল বয়ের যে কাজটা। এটা মোটামুটি বোবার মতো একটা কাজ, আপনি যাবেন, যা দেখিয়ে দেওয়া হবে সেটা নিয়ে সব কিছু করে ফেলবেন।
আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং কাজের এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।